নমস্কার বন্ধুরা, আপনারা আলু মূলো ফুলকপির অনেক পরোটা খেয়েছেন। তো আজকে আমি বেথুয়া শাকের একটা পরোটা বানিয়ে দেখাবো এবং তার সঙ্গে বোঁদে দইয়ের একটা রায়তা রেসিপি আমি দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। তো আমি এখানে 500 গ্রাম ওজনের বেথুয়া শাক নিয়েছি, ফ্রেশ বেথুয়া শাক। তো প্রথমে শাকটাকে ভালোভাবে আমি ছিঁটে নেব। এর যে ডগার যে সফট অংশটা সেটা নেব এবং এর ভালো পাতাগুলো আমি নেব এভাবে। মাঝের ডাঁটি অংশটা বাদ দেবো, কারণ ডাঁটি অংশটা খুবই শক্ত হয়ে থাকে। তো দেখুন আমার কাটা ছাটা পুরো হয়ে গেছে এখানে বেতুয়া শাকটাকে। এর সঙ্গে কিছু একগোছা মেথি শাক আমি নিয়ে নিচ্ছি। মেথিটাকেও ঠিক একই প্রসেসে আমি এভাবে ছিটে নেব। তারপরে আসা ধোয়ার পালা। তো বেতো শাক এবং মেথি শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব 1 থেকে 2 বার। আপনারাও ধুয়ে অবশ্যই নেবেন। যে কোনো জিনিস ধুয়ে খাওয়াটা অবশ্যই একটা ভালো। তো দেখুন শাকটা আমার এখানে আমি একটু জলে ডুবিয়ে ভালো করে চটকে চটকে ভাবে ধুয়ে নিচ্ছি। তো একটা ছাঁকনিযুক্ত পাত্রে আমি শাকগুলোকে রাখবো, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো এখানে জলটা ঝরে গেছে, তো এবারে শাকটাকে কাটিং করার পালা। তো এভাবে একটা ছুরি দিয়ে ভালোভাবে, বা আপনারা বটি দিয়েও একদম যতটা সম্ভব কুচি কুচি করে শাকগুলোকে কেটে নেবেন। এদিকে কড়াইতে 1 চামচ বাটার আমি দিয়ে দিচ্ছি। আপনারা তেল ব্যবহার করতে পারেন। প্রথমে শাকগুলোকে একটু আমি ভেজে নেবো এভাবে। আমি এখানে বাটার ইউজ করেছি। বাটারটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর শাকের যে গায়ে জলটা, সে জলটা একটু মরে মরে যাবে। তো দেখুন শাকটা আমার এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। পরোটা বানাতে খুবই সুবিধা হবে। তো শাকটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম প্রথমে। আর দেখুন একটু খেলিয়ে আমি দিচ্ছি, যাতে একটু এটা ঠান্ডা হয়ে যায়। গরম গরম নামানো হয়েছে যেহেতু। তো ঠান্ডা হয়ে গেলে 5 মিনিট পর আমি এখানে 4 কাপ আমি গমের ফ্রেশ আটা নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে হাফ কাপ পরিমাণে আমি বেসন ব্যবহার করেছি। পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আমি লবণ দিয়ে দিয়েছি এখানে, আপনারা দিয়ে নেবেন আপনাদের মতন। আর এখানে কসুরি মেথি আমি 1 চামচ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর জোয়ান আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সর্বশেষ আদা রসুনের পেস্ট আমি 1 চামচ এখানে ব্যবহার করলাম। আর কিছু কুচনো কাঁচা লঙ্কা এবং একটু ধনিয়া পাতার কুচি। সমগ্র উপকরণগুলো আমি একসঙ্গে এভাবে মেশাবো ভালোভাবে। দেখুন হাত দিয়ে ভালোভাবে শাকের সঙ্গে আটা এবং বেসনটাকে বাকি উপাদানের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। তারপর আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে এখানে এটাকে ভালোভাবে একটা মাঝারি মানে একটা ডো আমি বানাবো, যাতে পরোটাটা বেলতে সুবিধা হয়। তো দেখুন একটু আমি হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে নিচ্ছি। তো এভাবে আমি একটু উপর থেকে একটু তেল ছড়িয়ে আমি এটাকে একটু রেস্টে ছাড়বো। দেখুন তার এদিকে আমি একটু যে রায়তাটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু হাফ কাপ আমি দই নিয়ে নিচ্ছি। খুব টক দই আমি নিইনি, মিডিয়াম দইটা আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু আমি জলটা দিয়ে দিচ্ছি, আর হুইস্কার দিয়ে একটু আমি ফেটে নেব, একটু পাতলা করে নেব এভাবে। আর কিছু ফ্রাই বোঁদে আমি দিচ্ছি, শুকনো বোঁদে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা আপনারা ভিজিয়েও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, একটু এমনি লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া পাতার কুচি ও লঙ্কার কুচি আমি দিয়ে দিচ্ছি, আর লাস্টে একটু রোস্টেড জিরা পাউডার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হুইস্কার দিয়ে আমার ঘেঁটে রায়তাটা আমার এখানে তৈরি হয়ে গেছে। রায়তা খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়। যারা খেতে ভালোবাসে অবশ্যই করে নেবেন। উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো হবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন ডোটাকে আমি একটু ফের হাত দিয়ে একটু মিজিয়ে নেব। খুব বেশি চাপ আমি দেবো না এখানে সফট হাতে। উপর থেকে একটু আমি আটা ছড়িয়ে নিচ্ছি, আর কিছুটা কেটে আমি একটু লেচি কেটে নেব। তো মিডিয়াম সাইজের, বা সাইজটা আপনারা যেমন বড় ছোট করে নেবেন। তো সমস্ত আমি লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি। দেখুন লেচি কাটা আমার প্রায় হয়ে গেছে সব। তো একটু আটা দিয়ে ভালোভাবে আজকে আমি 3 কোনা পরোটা বানাবো। আপনারা চাইলে গোল পরোটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আটা দিয়ে পরোটাগুলো একটু আমি বেলে নেব। তারপর আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবো, কারণ বাটারটা ভিতরে থাকলে বেশ মুচমুচে হয় এবং টেস্ট হয় খেতে পরোটা। তো দেখুন এক ভাঁজ আমি করে দিলাম। তো ফের আমি আবার আরেক ভাঁজে একটু বাটার দিয়ে ফের উল্টে দিলাম। আর এভাবে আমি পরোটা একটু আটা মাখিয়ে আমি বেলে নেব সফট হাতে 3 কোনা। শেপটা আপনারা যে যেমন পারবেন তেমন দেবেন, গোলেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন এভাবে আপনারা পরোটাটা বানিয়ে নেবেন। হাত দিয়ে একটু এভাবে উল্টে পাল্টে নেবেন। তো কড়াই আমার এদিকে গরম হয়েছিল, কড়াইতে আমি দিয়ে দিয়েছি এটা বসিয়ে। এক পিঠ হয়ে গেলে একটু আমি উল্টে দেবো।
তারপরে এর উপর দিয়ে আমি বাটার ব্রাশ করব। আপনারা তেল ব্রাশও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেমন চায়। তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠে ফের আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। তো এই শীতকালে পরোটা খেতে খুবই সুন্দর লাগে। তার বেথু শাকের পরোটা, এটা ফাইবার এবং মিনারেল সমৃদ্ধ অবশ্যই একটা খাদ্য। এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে খুবই সুন্দর হয় দেখুন এভাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।